পুজোর পরেই পুরো ভোট নাগরিক পরিষেবা আরো সুনিশ্চিত করতে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস। বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ জোড়া সংশোধনী বিল। কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা 144 থেকে বেড়ে হতে চলেছে 209 এবং হাওড়ার 50টি থেকে বেড়ে দাঁড়াচ্ছে 68টি। ঠিক কিভাবে সাজানো হচ্ছে এই নতুন মানচিত্র দেখুন। পুজোর মরশুম শেষ হলেই রাজ্যে বাজতে চলেছে পুরো ভোটের দামামা। আর সেই মহারণের আগেই কলকাতা ও হাওড়ার নির্বাচনী মানচিত্রে বড়সড় পরিবর্তনের তোড়জোড়। কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের লক্ষ্যে বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ জোড়া সংশোধনী বিল। পুরনো প্রস্তাবিত বিল প্রত্যাহার করে পেশ করা হয়েছে হাওড়া মিউনিসিপ্যাল অ্যাক্ট সংশোধনী বিল 2026। কিন্তু কেন হঠাৎ এই ওয়ার্ড বাড়ানোর সিদ্ধান্ত? সরকারের তরফে জানানো হয়েছে জনসংখ্যা ও ভৌগোলিক ভারসাম্যের তারতম্যের কারণেই এই পদক্ষেপ। ওয়ার্ডের আয়তন ছোট হলে এবং জনসংখ্যা সুনিশ্চিত থাকলে নাগরিকরা আরো দ্রুত ও নিখুঁত পুরো পরিষেবা পাবেন। এত বেশি পপুলেশন 2012 সালে 3টে ওয়ার্ড কলকাতায় বাড়ানো হয়েছিল। আজকে পপুলেশন বাড়লে ওয়ার্ড বাড়বে না? পরিষেবা দেওয়া কি আমাদের দায়িত্ব নয়? তাহলে এত বড় ওয়ার্ডে যদি পপুলেশন বাড়ে তাহলে আপনি ওয়ার্ডটাকে ছোট না করলে পরিষেবাটা দেবেন কি করে, বা ভালো পরিষেবা দেবেন কি করে? এই বিল হাওড়া পৌর নিগমে প্রশাসনিক সুবিধে ও উন্নত নাগরিক পরিষেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট নিগমের ওয়ার্ড সংখ্যা বর্তমানে 50 থেকে বাড়িয়ে 68 করার এবং সেই অনুযায়ী প্রতিটি ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুরসভার 144 ওয়ার্ড ভেঙে 200 করার সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছিল। প্রতি ওয়ার্ডে গড়ে 16,000 ভোটার রাখতে গিয়ে তৈরি হয় প্রশাসনিক আইনি ও জটিলতা। অবশেষে 5 দিন পর 209 ওয়ার্ডের চূড়ান্ত মানচিত্র পুরো নগর উন্নয়ন দপ্তরে পাঠায় কলকাতা পুরসভা। তবে ওয়ার্ড বাড়লেও 16 বড় অপরিবর্তিতই থাকছে। হাওড়া কর্পোরেশনের 50 ওয়ার্ড ভেঙে পুনর্গঠন করে তা 68 করার কাজ শেষ হয়েছে। নানা জটিলতার কারণে বিগত তৃণমূল সরকার পুরভোট না করায় হাওড়ায় পুরপ্রতিনিধি না থাকায় নাগরিক পরিষেবা স্বাভাবিক করা যাচ্ছিল না বলে অভিযোগ। বিধানসভার বিশেষ বর্ষাকালীন অধিবেশনে রাজ্যের পুর দপ্তরের তরফে কলকাতা ও হাওড়ায় এই ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সংশোধনী বিল পাশ হলে হাওড়ার নাগরিকদের ঘরে ঘরে পৌঁছে যাবে পুরো পরিষেবা। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা।